গুড মর্নিং সবাইকে। আজকে একটা উইকেন্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে স্যাটারডে, তো সকাল সকাল উঠে আমি ভাবলাম যে আজকে নিজের জন্য কিছু একটা ব্রেকফাস্ট বানানো যায়। তার কারণ হচ্ছে এভরি দিন তো অফিস যাওয়ার সময় মাই আমাকে কিছু না কিছু বানিয়ে দেয়, কলকাতা থাকার এটা একটা সুবিধা। বাট আজকে আমি ভাবলাম যে নিজেই কিছু একটা বানাই, তো চলো বানানো যাক। আমি আজকে অ্যাকচুয়ালি যেরকম ম্যাগিগুলো আমরা খাই রাস্তার ধারে, ওরকম ম্যাগি বানানোর আমি ট্রাই করছি। আমি জানি না কতটা হবে। তো আমি গরম তেলে রসুন, লঙ্কা কুচি, পেঁয়াজ আর গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা যতক্ষণ না একটুখানি কালারটা চেঞ্জ হয় ততক্ষণ আমি এটা ভাজা ভাজা করব। তো এর মধ্যে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তো স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো যতক্ষণ না কালারটা একটুখানি চেঞ্জ হয়। তো চেঞ্জ হয়ে আসলে নেক্সট ইনগ্রিডিয়েন্টস আমরা দেব। তার আগে কিছু জিনিস শেয়ার করব ও আজকের এই পুরো ব্লগটাতে। তো শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আজকে এই ব্লগটায় অনেক কিছু শেয়ার করব। তো এটা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে এলো, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমি অ্যাকচুয়ালি একদমই গুছিয়ে কথা বলতে পারি না, বিকজ অফ আমার কোনো স্ক্রিপ্টেড কিছু আমি ইউজ করি না। আমার মনে যেটা আসে সেটাই আমি তোমাদের সাথে বলি এবং কথা বলার চেষ্টা করি সেইভাবেই। তো আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাব, কোনো চাপ নেই। তো জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে এটাকে ফোটাবো। ম্যাগিগুলো আমি ভীষণ যারা ভালো কুকিং ভিডিও বানায় তারা যেভাবে দেয় ওরম দেওয়ার চেষ্টা করছিলাম, বাট খিদেও পেয়ে গেছিলো, হাতে একটা জায়গায় ফোনও ছিল, ব্লগ করছিলাম, তাই আর সেভাবে দেওয়া হলো না। নর্মালি ভালো করে দিয়ে দিলাম ম্যাগিগুলো, নর্মাল আমি যেভাবে দিই তো সেভাবে দিয়ে জিনিসটাকে ভালো করে বয়েল করছিলাম। বয়েল করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করব যে আজকে সারা দিনটা আমি বাড়িতে থাকবো, তো বাড়িতে থেকে আমি কিভাবে দিনটা কাটাবো সেটা আস্তে আস্তে শেয়ার করব। তো চলো, আমার ম্যাগি একদম রেডি হয়ে গেছে। আমি একটুখানি খেয়ে নিয়ে ফেসে একটু আইসিং করতে চলে এলাম স্নানে যাওয়ার আগে, কারণ আমার মুখে না এত পিম্পল আর এত হিট অ্যালার্জি বা হিট র্যাশ বেরিয়ে গেছে, যেটার জন্য খুবই প্রবলেম হচ্ছে আমার। মানে হয় না, যার স্কিনে কখনো কিছু ছিল না হঠাৎ করে যদি এসে যায় খুব একটা অসুবিধা হয়। তো সেইভাবে আমি স্কিনে সব কিছু ভালো করে আইসিং করে স্নান করে চলে এলাম নিচে। নিচে এসে আমি সবার প্রথমে যেটা করি সেটা একটুখানি সূর্য প্রণাম করে নিই। সূর্য প্রণাম করার একটা বেনিফিট কি জানো তো? সূর্য প্রণাম করলে তোমার আর্থিক কোনো দিন কোনো অসুবিধা হবে না। তো একটুখানি প্রে করে নিলাম ইউনিভার্সের কাছে অথবা ভগবানের কাছে যে যেভাবে আমি আছি, যেমন আছি, আমাকে এইভাবেই ভালো রেখো, আর আমি যেন সুস্থভাবে সব কিছু ভালোভাবে করতে পারি। আমার প্রেয়ার করা মানেই কিন্তু হনুমান চালিসা। আমি হনুমান চালিসা রেগুলার পাঠ করার চেষ্টা করি, বাট কখনো কখনো অনেস্টলি হয় না। তো তারপরে আমি জ্বালিয়ে নিলাম কর্পূরদানিতে কর্পূর জ্বালাতে আমার খুবই ভালো লাগে। তার কারণ হচ্ছে কর্পূরের স্মেলটা কিন্তু আমাদের পজিটিভিটি বাড়ায়, আর কর্পূরের স্মেলটা আমার এত ভাল লাগে যে ঘরের মধ্যে পুরো মানে গন্ধটা এমনভাবে ছড়িয়ে থাকে। অনেক দামি রুম ফ্রেশনারের থেকেও কিন্তু এটা খুব ভালো। যারা ট্রাই করনি কখনো তারা কিন্তু ট্রাই করতে পারো। তো বেসিক স্কিন কেয়ার করবো এবার আমি। তো আজকে ভিডিও করব বলে নিচেই চলে এসেছি, তাই উপর থেকে স্কিন কেয়ার করে আসা হয়নি। তো আমি একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম স্কিনে। আমার স্কিনে এখন যে অবস্থা, তাতে আমি এখন আর কেমিক্যাল প্রোডাক্ট একদমই ইউজ করছি না তোমরা বলতে পারো। এর জন্য আমরা বেসিক্যালি আমার কাছে যা প্রোডাক্ট আছে, আয়ুর্বেদিক যা প্রোডাক্ট আছে মানে আকাঙ্ক্ষা হার্বালের, সেইগুলোই আমি ইউজ করছি। আমি প্রথমে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। তো এই ময়শ্চারাইজারটা ইউজ করার পর তারপরে আমি লাগিয়ে নিলাম সান অ্যান্ড পলিউশন প্রোটেক্টিং বেস তনুমিত্র 40। প্রোডাক্টের ডিটেলসগুলো যদি লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই প্রোডাক্টের ডিটেলস নিয়ে কোনো একদিন ভিডিও করে দেবো। তো আস্তে আস্তে ভালো করে লাগিয়ে নিলাম। এরপরে যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে আকাঙ্ক্ষা হার্বালেরই রোম্যাঞ্চ একটা পাউডার আছে। তো সেই পাউডারটা লাগালে অ্যাকচুয়ালি ঘামাচি বা ঘাম যে জিনিসটাই হয় না কেন স্কিনে ইচিং এই গরমের জন্য, সেটা কিন্তু হয় না। ছোটো থেকেই আমার পাউডার লাগানোর খুব একটা অভ্যাস, কিন্তু এখন আর সেইভাবে লাগানো হয় না, অফিসে যাই সেইভাবে আর হয়ে ওঠে না। বাট এখন এই আকাঙ্ক্ষার পাউডারটার প্রেমে আমি সত্যিই পড়ে গেছি, এটা খুব ভালো লাগছে, দ্যাটস ওয়াই আমি এটা রেগুলার বেসিস ইউজ করছি।
তো এরপরে আমি একটুখানি ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিলাম, তার কারণ জানোই যে যতই গরম পড়ুক আমার হাত পা ঠোঁট এগুলো সব সময় কিন্তু ড্রাই হতে থাকে। তো এরপরে আমি একটুখানি পারফিউম লাগিয়ে নিলাম, তার কারণ হচ্ছে এই গরমে পারফিউম না লাগালে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমার ভীষণ অস্বস্তি লাগে, পারফিউমটা খুব ম্যান্ডেটারি। তো চলো চশমা পরে নিয়ে চুলটা ভালো করে একটুখানি আঁচড়ে নিলাম। আঁচড়ে নেওয়া মানেই আজকে স্যাটারডে, তো আজকে নিজেকে সময় দেওয়ার দিন। মানডে টু ফ্রাইডে আমি অফিস করি, অফিস করে সবাইকে সময় দিই, আজকে একটু নিজেকে সময় দিতে ভালো লাগে, আমার একা থাকতে ভালো লাগে, বলতে পারো একা থাকতে আমি খুবই ভালোবাসি। তো সেই জন্য আমি আজকে খুঁজছিলাম যে আজকে কোনো কী বই পড়া যায়, কী বই পড়লে আমার একটুখানি ভালো লাগবে, ভালো ফিল হবে, এরকম আমি বই খুঁজছিলাম। এখানে যত বই দেখছো সেটা আমার স্কুল বা কলেজ থেকে কোনো না কোনো কিছুতে আমি জিতেছিলাম, কোনো কম্পিটিশন বা কিছু, তাতেই আমি পেয়েছিলাম। তো আজকে আমি এই বইটাই খুঁজছিলাম, এটা বেসিক্যালি আমার স্কুলের ফেয়ারওয়েলের সময় আমি পেয়েছিলাম। তো এই বইটায় তুমি লাইফের যে স্টেজে থাকো, যদি তোমার মনে হয় যে তুমি নিজেকে ভালো করে চিনে উঠতে পারছো না, তো এই বইটা ভীষণ হেল্পফুল, তোমাকে প্রত্যেকটা পরিস্থিতিতে কীভাবে লড়াই করতে হবে সেটা শিখিয়ে দেয় এই বইটা। তো এই বইটা আমার খুব ভাল লাগে, কখনো এর কিছু স্পেশাল কোট আছে সেগুলো আমি কখনো অন্য কোনো ভ্লগে ভালো করে পড়ে শোনাবো, আর প্রত্যেকটার মিনিং আমি ইলাবোরেট করে জানিয়ে দেবো। তো আমি জল খাচ্ছি, এটা জল না, এটা ডিটক্স। তো আমি ডিটক্সটা খেতে খেতে এই বইটা পুরোটা শেষ করলাম। সকালবেলা মোটামুটি এইটাই করছিলাম। তো আজকে আমি ডিটক্স ওয়াটারটা যেটা খেলাম সেটা কিভাবে বানালাম সেটা একটুখানি বলি। পুদিনা পাতা, আদা, এটা দিয়ে আমি পুরো ডিটক্স ওয়াটারটা বানিয়েছি। অন্যদিন এখানে আমি কিউকাম্বারও অ্যাড করি, কখনো গাজরও অ্যাড করি, সেটা ডিপেন্ড করে। বিটরুটটা খেতে ভালোবাসি না, তাই অ্যাড করি না। তো ওপরে গিয়ে আমি একটু লাঞ্চ করে নিয়ে চলে এলাম ভাত ঘুম দিতে। বাট এই স্যাটারডের যে ভাত ঘুমটা হয় না, এটা যারা মানডে টু ফ্রাইডে অফিস করো তারা জানো। তো ভাত ঘুম দিয়ে একটু উঠে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম, তার কারণ স্যাটারডে সানডে হলেই আমার মা একটা বড় লিস্ট নিয়ে আমাকে বলে যে এখানে এখানে যেতে হবে, এইগুলো করতে হবে। তাই জন্য মায়ের কথা তো অমান্য করতে নেই, মা একটুখানি ভালো করে হায় বলে দিল আমাদের। তো চলো যাওয়া যাক। তো কাজ মিটিয়ে নিলাম, যেখানে গেছিলাম সব কাজ শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।